মালদা জেলা শাসক রাজেনবীর সিং কাপুরকে সংবর্ধনা জানালো মালদা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে মালদা মার্চেন্টসের অন্তর্ভুক্ত 187টি ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে জেলা শাসককে ফুলের তোড়া ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীরা জেলার ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া জেলা শাসকের সামনে তুলে ধরেন। জেলা শাসক রাজেনবীর সিং কাপুর তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। So the biggest message of the speech is that your own children are not taking pride in your work. আপনার ছেলেমেয়েরা যদি আপনার কাজের মধ্যে প্রাইড নিতেন, এখানে অনেক এখন বাবা ছাড়া বাচ্চারাও থাকে। তো আমার একটাই মেসেজ আছে, you are doing a noble job for the society and আপনার ছাড়া তো আমাদের সোসাইটির ইমব্যালেন্স হয়ে যাবে। আপনি যদি না থাকেন, আমাদের সব সার্ভিস সব গুডস গুলো কেউ ডেলিভার করতে পারে না। But it is very sad to know कि আপনার মধ্যে শুধু 4-5 जनी ऐसे ज़्यादा दिल्ली से प्रॉब्लम है। It means आपके जो खुद के बच्चे हैं, वो शायद आपको उनको मोटिवेट करना होगा to carry on this tradition. तो इसका मतलब है कहीं ना कहीं हम लोग लैग कर रहे हैं, कहीं ना कहीं we are failing। আমি একটা করতে চাই, আপনাদের যারা বাচ্চারা একটু বড় আছে, মালদাতে আছে, ওনার সঙ্গে একটা মিটিং করতে চাই। ওনার সঙ্গে আমি বসবো, কথা বলবো, তোমাদের বাড়ি থেকে কি প্রবলেম হয় বা তোমরা কি আইডিয়া দিতে চাও। ওরা যদি আমার সঙ্গে বসে, ওরা হয়তো কিছু নতুন ভাবনা চিন্তা করতে পারে। তো আমি উত্তম বাবুকে বলবো, আপনাদের মধ্যে যারা যারা নেক্সট জেনারেশনকে এর মধ্যে নিয়ে আসতে চায়, আমি আপনাদের ইয়াঙ্গার জেনারেশন সঙ্গে একবার বসতে চাই। এখানে নেই করতে চায়, হ্যাঁ আমরা ডেট করবো, একটি কাজ করেন, কিন্তু আপনার ছেলেটা যদি এই জিনিসকে পছন্দ করে না বা চাকরি করতে শিলিগুড়ি বা কলকাতা চলে যায়, আপনার বিজনেসটা বন্ধ হয়ে যাবে বা আপনাকে কিছু বছর পরে ওটাকে ছোট করতে হবে। তো আপনার যদি ফিউচার জেনারেশন এখানে থাকে, কাজ করতে চাই, দ্যাট ইজ ওয়ান থিং। আমরা ওদেরকে ফোর্স করতে পারবো না, কিন্তু একটা ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য উই হ্যাভ টু স্টার্ট মেকিং এফোর্ট। আজকে উত্তম বাবু খুব ভালো কাজ করলেন। আমরা বাড়িতে একটা অতিথিকে দেখেছি, আমরা ওকে বললাম আপনি বাড়িতে চলে আসুন, আমরা আপনাকে চা খাওয়াবো, ঠিক আছে? অতিথি চলে আসলো, আমরা এরকম চা কাপ ছুলিয়ে ওকে বললাম তোমাকে বেসন আনতে হবে, তোমাকে চিনি আনতে হবে, তোমাকে জল আনতে হবে, আমার গ্যাস স্টার্ট করতে হবে, আমার বাথরুম ঠিক নেই, তোমাকে এর মধ্যে পাকোড়া দিতে হবে। সমস্ত অতিথি থাকবে না, এটা মানে আপনার মধ্যে যদি 4-5 জন আমার কাছে চলে আসে, যারা এখানে বসে আছে, আমরা অনেকে আমি চেম্বারে ডাকবো না, আপনার মধ্যে 4-5 জন আমার কাছে চলে আসে, ইস্যুগুলো লিখে আমি হেল্প করব। তো আমাকে আসলে খুব ভালো লাগছে আপনার কাছে আসলে। আমি এটুকুই বলবো যে আপনার যে দুটো ইস্যুগুলো আছে, একটা একটা করে আমরা ডেফিনেটলি হেল্প করবো। আমি আপনাকে শুধু একটাই প্রমিস করতে পারি যে মালদা জেলাতে যদি আপনাকে কেউ আপনার যদি কিছু কমপ্লেন্ট হয় বা কিছু ইলিগ্যালিটি আপনার জন্য কেউ করতে করে, if you are facing any harassment or any problem or extortion or any misbehavior by any public institution, please let us know. Please let us know. We have an ADM who is the ADM of industry. I'm sharing his number with you.
আমাদের এডিএম ইন্ডাস্ট্রি আছেন, হি ইজ মিস্টার পাটেল, শ্রীনিবাস পাটেল। ওনার নাম্বার আছে 94-238-35927। আমি আবার রিপিট করছি, 94-238-35927। তোমরা আমার কাছেও আসতে পারো, নো প্রবলেম, ইউ ক্যান কাম টু মি, মোস্ট ওয়েলকাম। হি ডেডিকেটেড এডিএম ইন্ডাস্ট্রি। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 9 মিলিয়ে আমরা কাজ করি। বিগত বন্যা থেকে আরম্ভ করে বিগত যে কোনো ঘটনা যদি ঘটে থাকে মালদা জেলায়, একটা মাত্র দল যে সংগঠনটা বা সবসময় এগিয়ে আছে, সেই সংগঠনটার নাম হচ্ছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। আমরা জেলার সমাজটাকে একটু কথায় বলতে পারি যে মালদা জেলার যে কোনো অসুবিধায়, জেলা প্রশাসনের যে কোনো অসুবিধায় মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে রাত্রি 2টার সময় যদি ফোন করেন, মালদা মার্চেন্ট চেম্বার সব সময় আপনার পাশে থাকবে, আপনার পাশে থাকিয়ে মালদার মানুষের কাজে লাগবে। আমি বেশি কথা বলবো না, আমার ভাই উত্তম এখানে সব কথাই বলেছেন, আমি বেশি বক্তব্য রাখবো না। শুধু একটা কথাই বলবো যে আমরা চাই যে মালদা জেলার ব্যবসায়ীরা এবং জেলা প্রশাসন আমরা একসঙ্গে যাতে কাজ করতে পারি, মালদার মানুষের উপকার করতে পারি। আমাদের পশ্চিম ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকার, পশ্চিমবঙ্গে যে ডবল ইঞ্জিন সরকারের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, তার চেষ্টা আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করবো। এটাই হচ্ছে বাংলা ভাষার জীবন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ বক্তব্য দিয়ে একটা কথা, শেষ কথাটা বলবো যে এই মালদা জেলাতে আজ পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রিকে বন্ধ করার সুযোগ পায়নি। যে কোনো কারণে কিছু দালাল চক্র যারা চাইছে এই ইন্ডাস্ট্রিতে আমরা ইট সাপ্লাই করব, আমরা বালু সাপ্লাই করব, আমরা আমাদের মতো কাজ করব, দয়া করে বাংলাদেশের জেলা সমাজটা মহাশয়কে বলবো, আপনি একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আজকে সবাইকে একসঙ্গে করে যে কোনো দিন মিটিং ডাকেন। আমরা মালদা মার্চেন্ট চেম্বার থাকবো, ইন্ডাস্ট্রি থাকবে, যে লেবার অফিসার থাকবেন তারা থাকবেন, সবাই মিলে যাতে ইন্ডাস্ট্রিটা উইদিন 7 days আমরা খুলতে পারি, তার চেষ্টা আপনাকে করতে হবে। এই কথা বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ জানাই। টাপ টার্মিনাস নিয়ে আমরা গত 2 বছর ধরে আমরা এটা পরিশ্রম করে যাচ্ছি। টাপ টার্মিনাসটা কিন্তু স্যার আমাদের জমিও দেখা হয়েছে। আমরা যতটা শুনেছি যে এটা মানে এস্টিমেট ভেটিং করার জন্য পাঠিয়েছে। এটা যদি স্যার খুব তাড়াতাড়ি যদি হয়, তাহলে আমার মনে হয় আমাদের ব্যবসায়ী এই টাপ টার্মিনাস রাস্তা যে এত ট্রাক করে থাকে, সেই ট্রাকগুলো কিন্তু এক জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। প্লাস লোডিং আনলোডিং এর যে ব্যাপারটা, রাস্তাতে দাঁড় করিয়ে যে কোনো সময় আমাদেরকে গাড়ি নিয়ে গিয়ে আমরা লোডিং আনলোডিং করতে, সেই জায়গাতে কিন্তু আমরা অনেকাংশে সুবিধা পাবো। একটু স্যার এই জায়গাটা যদি আপনার পার্শ্ব হয়, তাহলে আমার মনে হয় টাপ টার্মিনাসটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, এবং তাহলে আমার যত ট্রাক ব্যবসায়ী আছে তাহলে খুব সুবিধা হবে। আর একটা জিনিস স্যার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং আমরা খুব অসুবিধার মধ্যে যেটা করেছি, প্রতি বছর আমাদের বাজি বাজার, আমরা খুব বড় মালদা মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় আমাদের বাজি বাজার মালদাতেই হয়। আপনি এবার প্রথম আমাদের এই বাজি বাজারটার অংশগ্রহণ করবেন। আমরা এই বাজি বাজারে সবচেয়ে বড় আমাদের যে প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে এখন, আমাদেরকে কর্মতীর্থ বলে একটা জায়গা আছে বাবরপুরে, সেই জায়গাটা আমাদের স্টোরেজ করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল। তো এটা প্রতি 6 মাস অন্তর রেনুয়াল করে আমরা সেখানে মালগুলো স্টোরেজ করতে পারতাম। বেশ কিছুদিন ধরে আমরা এই মালটা স্টোরেজ করতে পারছি না, যেহেতু আমাদেরকে রেনুয়ালটা করে দেয়। আপনাকে একটু আমি আপনাকে জানালাম এই জিনিসটা আপনি একটু দেখবেন, কেননা আমার যত বাড়ি ব্যবসায়ীরা আছে তারা কিন্তু মাল বাইরে থেকে আনতে পারছে না এবং স্টোরেজও করতে পারছে না। একটু স্যার এটা দিয়ে নিয়ে যদি একটু দেখাশোনা করেন, তাহলে আমার মনে হয় যেটা বাকরপুরের কর্মতীর্থ আছে সেটাকেও যদি আমাদেরকে খুলিয়ে দেওয়া হয়, মানে আমাদের হেফাজতেই আছে, কিন্তু যেহেতু রেনুয়াল হয়নি তার জন্য আমরা কেউ মালটা রাখছি না। যদি অসুবিধা হয় আমাদের নিজেদের খরচায় আমরা স্যার জলের ট্যাঙ্কি থেকে শুরু করে ওখানকার যা যা পরিষেবা লাগবে আমরা নিজেদের খরচাতেই আমরা করে নেব। শুধু আপনি এই জায়গাটা একটু করুন, তাহলে বাজি ব্যবসাটা বেঁচে যাবে। তাহলে বাজি কেউ আনতেও পারছে না, এরপরে বাজি যখন বিজনেসটা শুরু হবে তখন কিন্তু প্রচুর দাম হবে, কাস্টমারদেরও দাম কিনতে কিন্তু তখন খুব অসুবিধা হবে। মালদা জেলার সমাহর্তা রাজেনবীর সিং কাপুর, উনি আজকে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে 187টা সংগঠনের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো, এবং তিনি
আমাদের এই 187টা সংগঠনের কাছে বললেন যে আমরা যে দাবি দাওয়াগুলো রেখেছি সেই দাবি দাওয়াগুলো উনি বললেন আমার পক্ষে যতখানি সম্ভব হবে এবং আমি সেটা করার চেষ্টা করব। এবং উনি বললেন যদি কোনো ইন্ডাস্ট্রির কোনো প্রবলেম থাকে তাহলে উনি এডিএমের এখানে নাম দিলেন, ওনাকে বললেন যে ওনার সঙ্গে আপনারা দেখা করুন। আমরা বিভিন্ন দাবি দেওয়া এবং উনি আজকে মালদা জেলায় এইভাবে চেম্বার অফ কমার্সের যে অডিটোরিয়ামে উনি অভিভূত। উনি বললেন যে আমি সুন্দরভাবে এবং বললেন যে আগামী দিন আপনারা আমাদের সঙ্গে দেখা করবেন, যে কোনো প্রবলেম হলে আমি আপনাদের সর্বতভাবে সাহায্য করব।